রুগী ইমার্জেন্সিটা কোন দিকে? এর দায়িত্ব কে? হ্যাঁ, কই রুগী কিসে? তুমি কি এর দায়িত্বে? কি দায়িত্বে? হ্যাঁ, ক্লিনার। ডাক্তার কে আসছে? আপনি কি এনে ডিউটি ডাক্তার? আর কয়জন আছে আপনার সাথে? কি নাম আপনার? অনেক রোগী আসছে কয়জন? অনেক রোগী আসতেছে, মানে কাটাকাটি রোগী বেশি আর কি। গরু কাটতে যায় আসছে যে তাদের কি সমস্যা তোমার? হ্যাঁ, বাইক অ্যাক্সিডেন্ট। কোথায় বাড়ি কোথায়? নাসিরনগর। ইয়ে করছে না ঈদের সময় এই রোগীগুলো বেশি, কাটাকাটি, অ্যাক্সিডেন্ট। মারামারি, সব রোগীগুলো বেশি আসে। নর্মাল রোগীগুলো তো আছে, এই রোগীগুলোই বেশি। কোরবানির সময় কাটাকাটি এসব রোগী বেশি আসে। টোটাল কয়জন আসছিল আজকে ইমার্জেন্সিতে? সকাল থেকে মনে হয় 150 কাছাকাছি হবে কাটাকাটি, বেশি আসে। নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসে। যখন আসে বাইরে থেকে সুতা কিনে আনতে হয় বা বাইরে থেকে অনেক কিছু কিনে আনতে হয়, ওনাদের কাছে থাকলে অনেক সময় এগুলো দেখা যায়। কি ওষুধ এখান থেকে নিছো পাইছো না বাইরে থেকে আনছো? এই যে এখানে আইসি করে তোরা এখান থেকে 600 টাকা দিস নিয়ে হ্যাঁ, 600 টাকা নিচে, তারপরে সবজি আনতে আনতে করে এরা নিচ্ছে 600 টাকা। হসপিটালের লোকজন নিয়ে কিনে আনছে। বাইরে থেকে আনছে কেন এখানে নাই? তো এখানে অনেক কিছু সাপ্লাই থাকে, আমি আসলে অথরিটি ভালো বলতে পারবো আর কি। কিছু হয়তো সাপ্লাই থাকে, সবার জন্য তো আর থাকে না এতটা। আর সরকারি সাপ্লাই যা থাকে আর কি, যে পরিমাণ রোগী আসে ওই পরিমাণে তো থাকে না। তবে কতটুকু কি আছে এটা তো অথরিটি বলতে পারবে না। বাইরে রাখছে, একটু আইসোলেশনে থাকা দরকার ছিল। বুঝলি, ডিউটি ডাক্তার কে? ডাক্তার কেউ নাই? হ্যাঁ, ইনচার্জ কে? নার্স আর কি না? কিন্তু হামের টিকা তো এমনি দেওয়া হইতেছে। এখন তো মানে যদি হামের টিকা দেওয়া হতো, এখন বন্ধ আছে বর্তমানে। এখন যে রোগীগুলো আসতেছে তাদের কিভাবে আপনারা সুরক্ষা দিবেন? এখন যে রোগীরা আসতেছে ইমার্জেন্সি থেকে ট্রিটমেন্ট দেয়, আমরা এই ট্রিটমেন্ট অনুযায়ী সিরিয়াস রোগী তো নাই কোনো রকম? ঠিক আছে, আপনি খাবার দিতেছেন তো বাচ্চাদের? বাচ্চাদের জন্য কোনো স্পেশাল মেনু আছে ঈদের ইয়েতে? ডায়েট সম্পর্কে তো আমরা তেমন বলতে পারবো কিন্তু কখন ভর্তি হয়েছে, কখন এই ইয়ে কই? গতকাল। হ্যাঁ, কেমন লাগতেছে বলেন? না ডাক্তার বলে দেখেই নেই। আজকে তো ঈদের দিন তো কালকে ভর্তি হয়েছে। কালকে মানে সকালের দিকে পুরো দিকে ইমার্জেন্সি ডক্টর আছে। ইমার্জেন্সি ডাক্তার দেখান ইয়েতে, ডাক্তারে কল করেন, করে ইমার্জেন্সি ইয়ে করেন, দেখান, তাড়াতাড়ি আসতে বলেন ডাক্তার। কি হয়? কবে ভর্তি হয়েছে কবে? হ্যাঁ, 9 দিন, কোনো উন্নতি নাই। আর মানে এখন রিসেন্টলি হচ্ছে মানে পোস্টিংটা চেঞ্জ হয়েছে গত 12 তারিখে।
যে নতুন হ্যাঁ নতুন কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে আমি কিভাবে আমাকে হচ্ছে কি চার্জে রাখছি ঈদের জন্য, যেহেতু আমি ঈদে আমি তো হ্যাঁ আমি কি নাম আপনার? একটা গোপাল। কিন্তু নিচে কিন্তু আমাদের যে যতগুলো রুগীর সাথে আমি আলাপ করছি কেউই বলে না যে তারে ডাক্তার দেখে গেছে আজকে কিংবা ইয়াতে। স্যার আমি প্রত্যেকটা ওয়ার্ডে সকালে রাউন্ড দিয়েছি, এই ওয়ার্ডে এসেছি এবং রাউন্ড নিশ্চিত করছি। কিছু রোগী আসতেছে ডিওরিবি দিয়ে চলে যাচ্ছে, হয়তো প্রাথমিক চিকিৎসা নিচ্ছে ভালো হয়ে চলে যাচ্ছে, এরকম হয়। আমি ইমার্জেন্সি সিজার করছি। আর এখানে যেমন 9 দিন এসে ভর্তি হয়েছেন তাই না, কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো রোগীর কোনো উন্নতি নাই না, কি সমস্যা? নিচ থেকে অবশ্যই গেছে, এ তো নিউরোর সমস্যা, নিউরো ডাক্তার নাই, ডাক্তার নাই, যারা আছেন মানে সব দেখেন। নিউরো ডাক্তার না নাই। নিউরোলজিস্ট না, নিউরোলজিস্ট। সেক্ষেত্রে নিউরো চিকিৎসাগুলো কিভাবে করেন আপনারা? এখানে যতটুকু স্যার আমাদের পক্ষে পসিবল হয় ওটা দেয়, আর যদি তার ফার্দার মতো চিকিৎসা লাগে সেক্ষেত্রে আমাদের রেফার করতে হবে। তাহলে আপনারা 9 দিন ধরে আটকে রাখছেন, রেফার করে দেন ঢাকাতে নিউরো সার্জারি ইয়াতে, নিউরো হসপিটালে, তো স্পেশালাইজ হসপিটাল আছে। কনসার্ন ডক্টর রান্না এখন বন্ধ না? রান্না এখন বন্ধ? স্যার আমাদের তো ইভিনিং রান্না হয়ে গেছে, খুললা তো কই বলেন বিকালে কি কি রান্না করতেন? সকালে কি খাওয়াইছেন? পায়েস রুটি ডিম আর দুপুরে দিচ্ছি আপনার পায়েস রুটি, ডিম কলা। সকালে তো কলা কেউ কয় না, ডিম কলা কেউ কোনো রুগীকে বলে নাই, খালি বলছে যে পোলাও পাইছে, সেমাই পাইছে, তারপরে মুরগি পাইছে, ডিম পাইছে দুপুরে খাবারের সাথে আর কি। আর দুপুরে দিছি ওই যে সাদা ভাত ডাল, না দুপুরে না, রাতেরটা বলতে রাতেরটা সাদা ভাত আর ডাল মুরগির মাংস। আর দুপুরে দুপুরে কি দুপুরে দিচ্ছেন রুটি বলেন? দিছি ডিম, তারপরে আপনার একটা পোলাও আর হইলো আপনার ডাল মাংস। সালাম। আচ্ছা, এটা আপনারা যারা মুসলমান আছে ঈদের দিন আজকে তো গরুর মাংস খায়, অনেকে খায়, হিন্দু যারা তাদের জন্য রোজ ঝাল কোনো কিছু পাক করে না এখন? ডাল হইলো মুরগির মাংস। মুরগির মাংস এদের তো এদের ঝালের কথা বলে না। কমপ্লেইন করছে যে জাল মাংস পায় না, কিন্তু আপনি তো আমি তো দেখছি এডুকেট রান্না ডাল হয়েছে। মাংস দিছি। কিন্তু মানে সবাই কিন্তু বলছে যে পোলাও পাইছে, রোস্ট পাইছে, ডিম পাইছে, কিন্তু ঝাল মাংস কেউ পাইছে বলে না আর কি। আর আপনি সকালবেলা যে বললেন কলা তারপরে ডিম, এটা সকালবেলা সবাই বলছে যে পায়েস পাইছে। হ্যাঁ, দিছি, ও বাড়িতে গেছে আবার সকালে নামাজ পড়ে। অনেক রুটি আসছে, অনেক রুগী কিন্তু আসছে। আর রাত্রে খাবার রান্না করে দিয়ে দিচ্ছেন নাকি? ঠিক আছে।